আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কলেজের ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আপনাদের দোয়ায় ভালোবাসা অনেক ভালো আছি। আপনাদের প্রতি রইল প্রেমময় ভালোবাসা ও শুভেচ্ছা। আর এক রাশ রজনীগন্ধা ফুলের সুরভি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন রইল। সফলতার জন্য ভাগ্য নয়, নিজের যোগ্যতার উপর বিশ্বাস রাখা উচিত। প্রভাবশীল লোককে সবাই ভয় পায়, কিন্তু কেউ শ্রদ্ধা করে না। মায়া জড়ানো যাবে না। মানুষ অতিথি পাখির মতো আসবে, আবার নিজের ইচ্ছায় উড়ে চলে যাবে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না। আগে কথাটি সত্য যাচাই করো, তারপর উত্তেজিত হও। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে, সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদ একা তবুও তবুও জল জল করে। ভেঙে পড়া কিছু নেই। জগতে যা কিছু হারিয়ে যায়, তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই। তা অন্য পথে, অন্য রূপে তোমার দরজায়। আমাদের ভুলটা কোথায় করি জানেন? গুরুত্ব না দেওয়ার মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই। অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র। টাকায় ভরা হাতের চেয়ে বিশ্বাসে ভরা হাত অনেক বেশি দামি। শিক্ষা শুধু বই থেকে নয়, কাছের মানুষের থেকেও পাওয়া যায়। কিছু মানুষ কোনোদিনও পরিবর্তন হবে না, কারণ বংশগত একটা ব্যাপার থাকে। যার জীবনে মায়া বেশি, তার জীবনে বোধহয় কষ্টটাও অনেক বেশি। প্রকৃতির রং বদলায় সময়ে সময়ে, মানুষ রং পাল্টায় কারণে অকারণে। সময় খারাপ হলে সব দিক থেকে আঘাত আসতে শুরু করে। যদি ভুল ট্রেনে উঠে পড়ো, তাহলে পরের স্টেশনে নেমে যেও, কারণ দূরত্ব যতই বাড়বে, তোমার ফেরার কষ্টটা ততটাই বেশি হবে। ভেবে দেখো তো, যার কাছে পৃথিবীর সমস্ত দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। কি অদ্ভুত, তাই না? যে তোমাকে সত্যি ভালোবাসে, তাকে কখনো কোনো দিন অবহেলা করো না। হয়তো একদিন জীবনে সব সফলতা পাবে, কিন্তু তাকে আর কোনোদিনও ফিরে পাবে না। স্বার্থের লোভে যারা রূপ বদলায়, তারা কখনো মানুষের ভালো মন্দ, লাভ ক্ষতি উপলব্ধি করতে পারে না। তারা শুধু জানে সব কিছুর ঊর্ধ্বে তাদের স্বার্থটাই। বৃষ্টি ছাড়া যেমন ফুল বড় হয় না, ঠিক তেমনি কষ্ট ছাড়া মানুষ বড় হয় না। মানুষের হাতের আঘাতের চেয়ে মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো। ধৈর্য ধরো তুমি। যার কাছে ঠকছো, সেও অন্য কারো কাছে ঠকবে। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। টাকা বোকা মানুষকেও বুদ্ধিমান বানিয়ে দেয়। ভেঙে পড়ো না। যখন সব কিছু হারিয়ে যায়, ভবিষ্যৎ তখনও বাকি থাকে। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায়, কিন্তু পচে না। জীবনে যদি এগিয়ে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করে রাখো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের নিয়ে বেশি সমালোচনা করে। মানুষ বদলায় না, বদলে যায় শুধু মানুষের চাওয়া পাওয়াগুলো। আবেগের বয়সে করা ভুল জীবনের বহুদিন পর্যন্ত আমাদের ভোগায়।
পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড় কঠিন। যে মাছের কাঁটা বেশি সেই মাছের স্বাদও বেশি। যে ব্যক্তির সৎ বেশি তার জীবনে কষ্টটাও অনেক বেশি। যতটুক আছে ততটুক নিয়ে ভালো থাকো। তোমার যা আছে হয়তো অন্য কারো তাও নেই। মানুষ এবং সময় আমাকে বইয়ের থেকেও বেশি শিক্ষা দিয়েছে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয়, আর সত্যবাদীরা হয় অপমানিত ও অবহেলিত। কারো মনে কষ্ট দিলে সেই কষ্ট একদিন ঘুরে তোমার কাছেই ফিরে আসবে। চুপ থাকতে শিখে গিয়েছি, এখন আর অধিকার নিয়ে তর্ক করি না। পায়ের তলায় মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না। নিজের উপর বিশ্বাস রাখুন, হয়তো জিতে যাবেন, নয়তো অনেক কিছু শিখে যাবেন। বাস্তব অহংকার মিশে যাবে মাটিতে, হাই ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজকাল সে ফকির। বাস্তব অহংকার মিশে যাবে মাটিতে, ছাই হয়ে যাবে শরীর। আজ যে রাজা কাল সে ফকির, পুরো খেলাটাই ঘড়ির। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাই মেরে ফেলেছে। বেইমানি করে কামানো টাকা রোগেই শেষ হয়ে যায়। কম কামাও কিন্তু সম্মানের রুটি খাও। কাউকে ঠকিয়ে নিজেকে বুদ্ধিমান ভেবো না। সময়ের ব্যবধানে তুমি একদিনও ঠকে যাবে। যে ঠকে সে কাঁদে, এমনকি যে ঠকায় সেও কাঁদে। পার্থক্য শুধু দুদিন আগে আর পরে। ফুলের চেয়েও বেশি সুন্দর হয়তো সত্যিকারের বন্ধু। সত্য বলতে ভয় পেলে মিথ্যা তো জিতবেই। সমস্যা তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, বরং তোমাকে পথ দেখাতে আসে। টাকা দিয়ে সব কেনা যায়, কিন্তু বিশ্বাস আর মনুষ্যত্ব কেনা যায় না। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে বিশ্বাসঘাতকতা করে সে নয়। মানুষের চোখে খারাপ হতে গেলে খারাপ কাজ করার দরকার নেই, শুধু উচিত কথা বললেই মানুষের চোখে খারাপ হয়ে যাবেন। লোকে কি ভাববে তা ভেবে কিছু করো না। মনে রাখবে, জীবনটা তোমার, লোকের না। তুমি যদি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না। চুপচাপ অপেক্ষা করো, সময় সব জবাব দিয়ে দিবে। সত্য বলা তো দূরের কথা, আজকাল কিছু মানুষ সত্য শুনতেও পছন্দ করে না। পায়ের তলার মাটি শক্ত হলে কাঁধে হাত রাখার মানুষের অভাব হয় না। আঘাত থেকে জেদ জন্মায়, আর জেদ থেকে সফলতা। যার মুখে হাসি বেশি তার জীবনে হয়তো কষ্টটাও বেশি। যারা অন্যকে ঠকাতে ভয় পায় তারা নিজেরাই বারবার ঠকে যায়। সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হলো নিজের মনকে কন্ট্রোল করা। মন খারাপ হলে একটু কেঁদে নিও, তবুও স্বার্থপর লোকের কাছে মন খারাপের কথা বলো না। টাকা কামাও, গরিবের মতো চলো, বিনয়ী হও, কম কথা বলো। তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকেও মেরে ফেলেছে। যেখানে সবাই নিজেকে জ্ঞানী মনে করে সেখানে শান্ত থাকাই বুদ্ধিমানের কাজ। আঘাত করে যদি শান্তি পাও তবে হাত দিয়ে আঘাত করো, কথা দিয়ে নয়। সময় অনেক কিছু শিখিয়েছে, কিন্তু ঠিক সময়ে শেখায়নি। মানুষের হাতের আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালো।
মানুষ বদলায় না, বদলে যায় শুধু মানুষের চাওয়া পাওয়া গুলো। লোভ আর অহংকার এমন একটি জিনিস যা মানুষের বিবেক, বুদ্ধি, সততা ও মনুষ্যত্ব সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। পৃথিবীতে কত সুন্দর সুন্দর মুখ, কিন্তু কোনটা মুখ আর কোনটা মুখোশ সেটা চেনা বড়ই কঠিন। জীবনে বড় কিছু করতে গেলে শরীরের শক্তির চেয়েও ধৈর্যের শক্তি বেশি প্রয়োজন। নিজের দোষ লুকিয়ে অন্যের পিছনে বদনাম করা মানুষের জন্মগত অভ্যাস। জীবনে ভালো দিন পেতে অন্যগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয়। শত শত আঘাতের পরেও মুখে হাসি রেখে পথ চলার নামই জীবন। না সম্মান বড়, না উচ্চতা বড়, বিপদের সময় যে পাশে দাঁড়ায় সেই সবচেয়ে বড়। কপালে যা আছে তাই হবে, এর চেয়ে বড় সত্যি আর কিছুই নেই। অতীত দিয়ে কখনো মানুষকে বিচার করবে না। মানুষ শিখে, মানুষ বদলায়, মানুষ এগিয়ে যায়। অভাবের চেয়ে অবহেলা বেশি মারাত্মক, কারণ অভাব মানিয়ে নেওয়া যায়, কিন্তু অবহেলা মেনে নেওয়া যায় না। পৃথিবীতে অনেক ধরনের অত্যাচার আছে, ভালোবাসা অত্যাচার হচ্ছে সবচেয়ে ভয়ঙ্কর অত্যাচার। এ অত্যাচারের বিরুদ্ধে কখনো কিছু বলা যায় না, শুধু সহ্য করে নিতে হয়। এই শহরে নিজের স্বার্থ ছাড়া কেউ কারো খোঁজ নেয় না। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় অমানুষ, অমানুষ আর মনুষ্যত্বহীন। আমি কখনো স্বার্থের অভাবে অসহায় হইনি, আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায়। নিজেকে উন্নত করার জন্য এত ব্যস্ত থাকো যে অন্যর সমালোচনা করার সময় না পাও। যে স্থানে আপনার মূল্য নেই সেই স্থান হয়তো ত্যাগ করুন, হোক সেটা যত প্রিয় স্থান। তুমি সব ফুল ছিঁড়ে নিতে পারো, কিন্তু বসন্ত আসবেই, তুমি তাকে কখনো ঠেকাতে পারবে না। জীবনে এগিয়ে যাওয়ার রাস্তা কেউ করে দেয় না, নিজেকেই তৈরি করতে হয়। চলো ভেঙে দিই সব আড়ি, আজ আসি কাল হয়তো নাও থাকতে পারি। আপনাকে ঠকিয়ে হাসছে যারা, তাদেরকে হাসতে দিন, নিজেকে সৎ রাখুন, বাকিটা সময়ের উপর ছেড়ে দিন। ভালো সময়ে পুরো পৃথিবীটা পাশে এসে দাঁড়ায়, আর খারাপ সময়ে নিজের ছায়াটাও পাশে থাকে না। তুমি সফল হলে তোমার ছেঁড়া জামাটাও ইতিহাস, তুমি ব্যর্থ হলে তোমার স্যুট পরাটাও উপহাস। বিবেক যেখানে স্বার্থপর, নীতিবাক্য সেখানে শুধুই হাস্যকর। সময় যেখানে কেউ শোধরাতে পারে না, তাকে সময় শুধরিয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে নিরাপদ স্থান হলো সিজদা, যেখানে মৃত্যু হলে জান্নাত সুনিশ্চিত। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করো না। মনে রেখো, সময়ের চাকা অন্য অনবরত ঘুরতে থাকে। জীবনে একটা ভালো দিন পাওয়ার জন্য অনেকগুলো খারাপ দিনের সঙ্গে লড়াই করতে হয়। একটাই কথা, যেখানে সম্মান পাবেন সেখানে যাবেন, যেখানে সম্মান নেই সেখানে না না যাওয়া বুদ্ধিমানের কাজ। লোভ ও অহংকার এমন একটি জিনিস যা মানুষের বিবেক, বুদ্ধি, সততা ও মনুষ্যত্ব সম্পূর্ণরূপে ধ্বংস করে দেয়। কিছু কিছু মানুষ আছে, তারা শিক্ষিত হয়েও মূর্খের মতো আচরণ করে। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতে নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়।
দায়িত্ব বাড়ছে, বয়স বাড়ছে, টেনশন বাড়ছে, শুধু ভালো থাকাটাই কমে যাচ্ছে। নিজের আত্মসম্মান বাঁচাতে একা থাকা চেয়েও একা থাকা খারাপ কিছু নয়। মনে রাখবেন, চাঁদ একা তবুও জল জল করে। দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা খারাপ কিছু নয়, এটা সাফল্যের প্রথম ধাপ। কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন, কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে। চুপ থাকুন, জবাবটা কেউ একজন দিয়ে দিবে, হয়তো মানুষ নয়তো সময়। কিছু লোক অন্যের ভুল ধরে বেড়ায়, কখনো নিজের দিকে লক্ষ্য করে দেখে না যে সে নিজে কেমন। আমাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো হাল ছেড়ে দেওয়া। সফল হওয়ার নির্দিষ্ট উপায় হচ্ছে আরও একবার চেষ্টা করা। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। পৃথিবীর সবচেয়ে বড় প্রতিশোধ হলো কথা বলা বন্ধ করে দেওয়া। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই। পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। পরের উপকার করা ভালো, কিন্তু নিজেকে পথে বসিয়ে নয়। দোষ বলা সহজ, কিন্তু প্রশংসা করা কঠিন। অর্থ আর স্বার্থ বদলে দেয় মানুষের চরিত্র। সাহায্যকারী কখনোই ঠকে না, আর হিংসাকারী কখনোই জেতে না। বেঈমান কখনো কাঁদে না, আর স্বার্থপর কখনো স্মৃতি মনে রাখে না। মা শিখিয়েছে, নিজে কষ্ট পাবি, কখনো কাউকে কষ্ট দিবি না। অপমান জিনিসটা পলিথিনের মতো, মাটির নিচে চাপা পড়ে যায় কিন্তু পচে না। শিখতে হয় মাথা নিচু করে, আর বাঁচতে হয় মাথা উঁচু করে। জীবনটাকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়াই ভালো। আজব মানুষ আমরা, নাটক দেখে কাঁদি আর বাস্তবতা দেখে হাসি। আজকের দিনে ভদ্র মানুষ তুমি ভীতু, নিরীহ মানে তুমি দুর্বল, সৎ মানে তুমি বোকা, আর আর স্পষ্ট বক্তা মানে তুমি শত্রু। নিজের উপর বিশ্বাস রাখুন, হয়তো জিতে যাবেন, নয়তো অনেক কিছু শিখে যাবেন। জীবন একটাই, আগে ক্যারিয়ার ঠিক করো, পাশে থাকার মানুষের অভাব হবে না। পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের দীর্ঘশ্বাসই যথেষ্ট। অহংকার করি না, কারণ আমি মাটির তৈরি মানুষ। সময় হলে আবার মাটিতে মিশে যাব। সস্তা খুবই দামি একটি উপহার, তা কখনো সস্তা লোকের নিকট থেকে আশা করবেন না। লোকের মুখ বন্ধ করার চেয়ে নিজের কান বন্ধ করে নাও, জীবন অনেক সুন্দর হয়ে যাবে। কাগজের নৌকা দিয়ে যেমন নদী পার হওয়া যায় না, ঠিক তেমনি পরিশ্রম ছাড়া সফলতা পাওয়া যায় না। এত তারা কিসের, সব ভালো একটু দেরি করেই আসে। খারাপ সময়টা একটু ধৈর্য ধরে কাটিয়ে নাও। শখের জীবন আমারও ছিল, কিন্তু হেরে গেছি পরিস্থিতির কাছে। জীবনে হয়তো অনেক কিছু পেয়ে যাব, বাট কিন্তু হারিয়ে যাওয়া দিনগুলো কখনো ফিরে পাওয়া হবে না। ভেঙে পড়ার কিছু নেই, জগতের যা কিছু হারিয়ে যায় তা দ্বিগুণ হয়ে ফিরে আসবেই, তা অন্য পথে, অন্য রূপে তোমার দরজায়। মূর্খরা প্রতিশোধ নেয় গায়ের জোরে, জ্ঞানীরা প্রতিশোধ নেয় ক্ষমা করে। মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয়, আর সত্যবাদীরা হয় অপমানিত, অবহেলিত।